বাংলাদেশের ক্রিকেট যখন একেবারে হুমকির মুখে, বাংলাদেশের ক্রিকেট যখন ধ্বংসের মুখে, বাংলাদেশের ক্রিকেটকে সরকার এবং বোর্ড মিলে যখন একেবারে তলানিতে নামানো হয়েছে, ঠিক সেই সময় সরকার পরিবর্তনের ঠিক একদিন আগে মানে ঠিক আগের দিন রাতে বিসিবির আলোচিত সমালোচিত বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশ ছেড়েছেন বলেই চতুর্দিকে গুঞ্জন। রাতের ফ্লাইটেই তিনি বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন এরকম খবর আসছে, এবং এই খবর দিনের বেলা থেকেই তৈরি হয়েছে। বোর্ডের পরিচালক কর্মকর্তা তাদেরকে আমিনুল ইসলাম বুলবুল নিজেই জানিয়েছেন দেশ ছাড়ার কথা। বুলবুল কি আর ফিরবেন? বুলবুল যখন দেশ ছাড়ছেন তখন হায়াল্লা খালেদ নামের বাংলাদেশের স্পোর্টসের যিনি অভিভাবক সেজেছিলেন এবং বাংলাদেশের স্পোর্টসকে যিনি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এবং একটি ফুটবল ম্যাচ কূটনীতিকদের সঙ্গে একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমে যিনি নিজেই বলেছিলেন যে ফুটবলই আমাদের আসল খেলা, ক্রিকেটকে পার্শ্ববর্তী একটি দেশের পারপাস সার্ভ করার জন্য ক্রিকেটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা যার মুখ থেকে বেরিয়েছে, তারপরে আর প্রমাণ হতে যেটা বাকি থাকে না যে বাংলাদেশের ক্রিকেটকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, সেই উপদেশটাও কি দেশ ছেড়ে চলে যাবেন? এবং দেশে থাকলে কি তিনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য হবেন? যদিও তিনি ফেসবুক পোস্টে কালকে আমরা দেখেছি বিশাল একটা ফিরিস্তি দিয়েছেন, তিনি আইন মন্ত্রণালয়ের কি 14 গোষ্ঠী উদ্ধার করেছেন সেই ব্যাপারে একটা ফিরিস্তি দিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথার সময়ে তিনি এটাও বলেছেন যে তিনি কিছুই করেননি, করেছে আইন মন্ত্রণালয়। এর আগে ক্রিকেট ধ্বংসের ব্যাপারে বলেছিলেন যে সরকার কিছু করেনি, এটা ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা করেছে। চলুন একটু জেনে দেখি আমিনুল ইসলাম বুলবুল কেন দেশের বাইরে যাচ্ছেন, তার সম্পর্কে কি খবর আসছে, গণমাধ্যম কি বলছে, বিসিবি থেকে কি খবর পাওয়া যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশ ছেড়েছেন। আজকে রাতেই এই খবর পাওয়া যাচ্ছে। রাত শুরু হওয়ার আগে দিনের বেলাতেই ব্যাপারটা কনফার্ম করেছিল গণমাধ্যমগুলো, এবং কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল। তিনি নিজেই জানিয়েছেন পরিচালকদের যে তিনি দেশ ছেড়ে দিচ্ছেন। কিভাবে জানিয়েছেন? জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন জরুরি কাজে যাচ্ছেন। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা জানিয়েছেন তিনি। পরিচালকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তিনি পরিচালকদের জানিয়েছেন যে তিনি দেশ ছাড়ছেন। বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আমিনুল এরই মধ্যে দেশ ছেড়েছেন নাকি ছাড়বেন সেটা বিকেল পর্যন্ত কালের কণ্ঠ নিশ্চিত করতে পারিনি। তবে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি রাতের ফ্লাইটেই তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন। একজন জানিয়েছিলেন যে রাতে আমিনুল দেশ ছাড়বেন, এমন তথ্য নিশ্চিত করেছেন কালের কণ্ঠকে। বিসিবি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তার সহযোগিতা পাওয়া যাবে। যদিও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি কারো ফোন ধরেন না। এই অভিযোগটা সাংবাদিকদের রয়েছে, এমনকি ক্রিকেট সংগঠকদেরও রয়েছে যে তিনি কারো ফোন ধরেন না। পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এও বলেছেন যে ইনশাল্লাহ শীঘ্রই আমি ফিরব, এই কথা তিনি বলেছেন। এই যে ইনশাল্লাহ শীঘ্রই তিনি ফিরবেন, বাংলাদেশের ক্রিকেটে আমরা দেখেছি গতকালকে ভারত পাকিস্তান ম্যাচ হলো, সেই ভারত পাকিস্তান ম্যাচে তাকে আইসিসি আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কায়, কিন্তু তিনি যাননি। তিনি গণমাধ্যমকে প্রশ্নের উত্তরে বলেছেন যে যেখানে আমার দেশই খেলতে পারছে না সেখানে আমি যাই কিভাবে, আমার যাওয়ার ব্যাপারটা আসে কি করে, এই কারণেই যায়নি। অথচ যেখানে বাংলাদেশ দলই খেলতে পারছে না সেখানে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, পাকিস্তানকে রাজি করানোর জন্য ভারতের সঙ্গে
সঙ্গে যেন তারা খেলে। ক্রিকেটের সৌন্দর্য রক্ষায় পাকিস্তানকে রাজি করানো এবং পাকিস্তানকে তিনি রাজি করিয়েছিলেন এরকম ক্রেডিটও গণমাধ্যমে নিতে দেখেছিলাম আমরা। তখনও কিন্তু বাংলাদেশ দল বিশ্বকাপের বাইরে ছিল। বাংলাদেশ দল যখন বিশ্বকাপে খেলতেই পারছে না, তখন আপনি পাকিস্তানে উড়ে যাচ্ছেন এবং দেশের টাকা খরচ করে পাকিস্তানে উড়ে গিয়ে পাকিস্তান, পিয়ারি পাকিস্তানকে আপনি রাজি করাচ্ছেন ভারতের সঙ্গে যেন খেলে। আপনার কথাতে পাকিস্তান রাজি হয়েছে, এটা কি আপনার মনে হয়? পাকিস্তান তো ভাই এমনিই রাজি হবে, কারণ আইসিসি পাকিস্তানকে একেবারে স্পষ্ট থ্রেট দিয়ে দিয়েছে, তারা যদি এই ম্যাচ বয়কট করে তাহলে তাদের ওপরে বড় ধরনের দুর্যোগ নেমে আসবে, এমনকি নিষেধাজ্ঞাও জারি হতে পারে। সেই আইসিসির বার্তার পরে পাকিস্তান এমনিই তার অবস্থা পরিবর্তন করেছে, আইসিসির সঙ্গে আলোচনা করতে চেয়েছে এবং খেলতে চেয়েছে। অথচ আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বোর্ড সভাপতি নাকবির সঙ্গে মিটিং করে একটা নাটক তৈরি করার চেষ্টা করলেন যে পাকিস্তান আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশের এতই প্রিয় পাত্রে পরিণত হয়েছে এখন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কথায় পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে রাজি হয়েছে। যদিও সেই খেলতে রাজি হওয়ার জন্য এখন বুলবুলকে তারা দোষও দিতে পারে, কারণ গতকালকের ম্যাচে ভারতের সঙ্গে তারা 61 রানের বিশাল ব্যবধানে নাকানি চুবানি খেয়ে হেরেছে এবং বিশ্বকাপের মানে আইসিসির ইভেন্টে পাকিস্তান ভারতের সঙ্গে যে পারে না, মাত্র একটি ম্যাচ জিতেছে এ পর্যন্ত যত খেলা খেলেছে, তার মধ্যে এই ব্যাপারগুলো আবারও প্রতিষ্ঠিত হলো। একটা নিশ্চিত হারা ম্যাচে খেলতে যাওয়ার চাইতে ওয়াক ওভার দেওয়াই তাদের জন্য সম্মানজনক ছিল বলে অনেকে মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল দেশ ছাড়লেন, তিনি কি আর দেশে ফিরবেন? আমার মনে হয় না দেশে ফিরবেন, কারণ নতুন সরকার এসে এই বোর্ডের প্রেসিডেন্ট চেঞ্জ হবে, এটা নিশ্চিত। বোর্ডের অনেক কিছুই চেঞ্জ হবে, কারণ এই বোর্ডের কার্যকলাপ নিয়ে বিএনপির অনেক নেতাদের এবং বিএনপি পন্থী হিসেবে এখন পরিচিত তামিম ইকবালের অনেক অভিযোগ রয়েছে। সুতরাং সেই অভিযোগের প্রেক্ষিতে এই বোর্ড থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, নতুন স্পোর্টস মিনিস্টার হলে এই বোর্ডের অনেকেই শাস্তির সম্মুখীন হতে পারেন, এরকমটাও হতে পারে। আবার এই মানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিশ্বকাপে কেন খেললো না বাংলাদেশ, কে খেলার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এই ব্যাপারে তদন্ত হতে পারে। এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করলো কারা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, বুলবুল, না কারা ধ্বংস করলো? এই ব্যাপারগুলো তদন্ত হওয়ার দাবি এরই মাঝে উঠে গেছে। সেই রকম প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেটকে প্রকাশ্যে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে বিষোদ্গার করা উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও কি দেশ ছাড়বেন? তিনিও কি দেশে থাকবেন না? আর দেশে থাকলে এই ব্যাপারগুলো আইন মন্ত্রণালয়ের তো বহু জবাবদিহিতার রয়েছেই, সেটা ভিন্ন কথা, সেই বিষয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নেই। কিন্তু ক্রিকেট বিষয়ে যে ক্রিকেটকে একেবারে স্পষ্ট ধ্বংসের পথে নিয়ে গেছেন এবং বিভিন্ন সময় পোল্টি খেয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিতে তাকে দেখেছি, সেই ব্যাপারের জবাবদিহি তাকে দেশে থাকলে যে করতে হবে সেটা তো তিনি খুব ভালোভাবেই জানেন। তিনিও কি দেশ ছাড়বেন? প্রশ্নটা উঠেছে চতুর্দিকে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।